হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমআরজিএস ক্লাসেস। আমি দেবব্রত, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আরআরবি এনটিপিসি 2024 আমরা যে ফর্ম ফিল আপ করবো, সেই ফর্ম ফিল আপে যে 21টা জোন আছে, সেই 21টা জোনের মধ্যে আমরা কোন জোনে ফর্ম ফিল আপ করবো, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ এবং চিন্তার বিষয়ও বটে। কারণ এমন হয় দেখা গেছে তোমারই বন্ধু তোমার চেয়ে কম নাম্বার পেল, কিন্তু সে অন্য আরআরবি করার ফলে তার চাকরিটা হয়ে গেল, কিন্তু তুমি জোন সিলেকশন ভুলের জন্যে বেশি নাম্বার পাওয়া সত্ত্বেও কিন্তু তোমার চাকরিটা হলো না। এটা কিন্তু প্রচুর বার হয়েছে এবং এবারেও হবে। এবং এবারে যে আরআরবি এনটিপিসি 2024-এর নোটিফিকেশান দিয়েছে গ্র্যাজুয়েট লেভেলের ক্ষেত্রে, তার কিন্তু ভ্যাকেন্সি লিস্টটাও দিয়ে দিয়েছে, অর্থাৎ কোন জোনে কত ভ্যাকেন্সি আছে। তো আজকের ভিডিওতে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব যে টপ 5 সেফ জোন কোনগুলো, আর টপ 3 ডেঞ্জার জোন, যেটাতে গেলেই সমূহ বিপদ। এবারে যে এনটিপিসি ফর্ম বেরিয়েছে গ্র্যাজুয়েট লেভেলে, তাতে মোট 5টি পোস্টের কথা বলা আছে। তার মধ্যে 2টি পোস্ট লেভেল 6-এর এবং 3টি পোস্ট হচ্ছে লেভেল 5-এর। চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, যেটা রেলওয়ে রিক্রুটমেন্টের ইতিহাসেই প্রথমবার নিয়োগ হচ্ছে। আর স্টেশন মাস্টার লেভেল 6, এই দুটো। গতবারে যেমন কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস ছিল, সেই পোস্টটা এবারে নেই, তার বদলে নতুন একটা পোস্ট এসেছে। সেটারই বদলে নয়, কিন্তু সেটা উঠে চলে গেছে, তার বদলে অন্য একটা পোস্ট দিয়েছে। আর লেভেল 5-এ গুডস গার্ড, যেটা এখন গুডস ট্রেন ম্যানেজার, জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। এদের মধ্যে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এই দুটোতে টাইপিং টেস্ট থাকবে। স্টেশন মাস্টারের ক্ষেত্রে সিবিএটি থাকবে, অর্থাৎ অ্যাপটিটিউড টেস্ট থাকবে। এবং চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার এবং গুডস ট্রেন ম্যানেজার, এই দুটো পোস্টের ক্ষেত্রে শুধু CBT1 CBT2, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেলের পরেই চাকরি হবে। এবং এর ভ্যাকেন্সিগুলো দিয়ে দিয়েছে। টোটাল এবারে যে নিয়োগ হবে 8113 পোস্টে, তার মধ্যে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি রয়েছে কিন্তু গুডস গার্ডের ক্ষেত্রে, আর সবচেয়ে কম হচ্ছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট 732টা। 1734টা আছে CCTS-এর ক্ষেত্রে, আর 1507 আছে JA পোস্টে, এবং স্টেশন মাস্টারের ক্ষেত্রে 994 পোস্ট। এবার আমরা ফর্ম ফিল আপ করার আগে আর একটা জিনিস দেখতে হবে, যে গতবারে যে 2019-এর ফর্ম ফিল আপ হয়েছিল, সেখানে কোন জোনে কত কাট অফ গেছে, কোন জোনে কত ভ্যাকেন্সি ছিল, আর এইবারে আমাদের কোন জোনে কোন পোস্টে কত ভ্যাকেন্সি, এটা কিন্তু জানা খুব জরুরি। এবারে যেটা হচ্ছে কলকাতা জোন, আমাদের খুব পরিচিত ঘরের জোন, হোম জোন, সেটা হচ্ছে কলকাতা আরআরবি। পাশাপাশি ভুবনেশ্বর, গুয়াহাটি, মালদা, শিলিগুড়ি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েদের কাছে এইগুলো হোম জোনের রিজিয়ানে পড়ে। তার মধ্যে এবারের যে 21টা আরআরবি আছে, তার মধ্যে কলকাতাতে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি, সেটা হচ্ছে 1382, এবং যার মধ্যে CCTS আছে 523টা, আর জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট 428টা। এই দুটো পোস্টেরও সবচেয়ে বেশি ভ্যাকেন্সি কিন্তু এই আরআরবি কলকাতাতে। স্টেশন মাস্টার কিন্তু তুলনামূলক হয় কম, 68। গুডস গার্ডের ক্ষেত্রে 220, আর সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের ক্ষেত্রে 143। যারা স্টেশন মাস্টারকে প্রথম পছন্দ রাখতে চায়, তাদের জন্য কিন্তু কলকাতা খুব একটা ভালো জোন হবে না, এই কারণ কলকাতার ভ্যাকেন্সি কম, তার মানে কাট অফ বেশি যাওয়ার একটা সম্ভাবনা। আমরা শেষে বলবো যে কোনটাতে কত কীরকম কী অবস্থা। সেকেন্ড হাইয়েস্ট ভ্যাকেন্সি আছে মুম্বাই জোনে, 827, যেখানে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি 160, CCTS-এ 117, 196, 266, 68, 88 হচ্ছে JA-তে।
এটা তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনই দেওয়া আছে, এটা শুধু আলাদা করে শর্ট আউট করা। ভুবনেশ্বর আমাদের পাশের জোন, পাশের রাজ্য এবং পাশের জোন। তো এখানে ভ্যাকেন্সি আছে 758, ভালো ভ্যাকেন্সি। টোটাল যে 8113 তার মধ্যে ভালো ভ্যাকেন্সি 758। তার মধ্যে গুডস গার্ডে কিন্তু এবারে আছে 586টা ভ্যাকেন্সি শুধুমাত্র ভুবনেশ্বরে। কিন্তু আর একটা অসুবিধা, ভুবনেশ্বরে হচ্ছে স্টেশন মাস্টারে কোনো ভ্যাকেন্সি নেই, ঠিক আছে। বিলাসপুরও ভালো ভ্যাকেন্সি 649, 434টা আছে গুডস গার্ডে, 516। তারপরে গুয়াহাটি এবং আহমেদাবাদ দুটোতেই কিন্তু 516 ভ্যাকেন্সি, যার মধ্যে স্টেশন মাস্টারের ক্ষেত্রে কিন্তু 271 হাইয়েস্ট ভ্যাকেন্সি হচ্ছে গুয়াহাটি জোনে, 143 আছে জেএ পোস্টে। আহমেদাবাদের ক্ষেত্রে 244 গুডস গার্ড, 71 ট্রেন ম্যানেজার, 157 হচ্ছে সিসিটিএস এবং 44টা, কিন্তু এখানে জেএ পোস্টে আবার কোনো ভ্যাকেন্সি নেই, এটা হচ্ছে ব্যাপার। আবার আমি এই রকম করে আবার সে বেঙ্গালুরুতে ভ্যাকেন্সি আছে 496, ভালো ভ্যাকেন্সি। সেকেন্দ্রাবাদে 478, চেন্নাইতে 436, চণ্ডীগড়ে 410, রাঁচিতে 332, এই করে করে মালদা জোনে আছে 198। সবচেয়ে কম ভ্যাকেন্সি আছে মুজফ্ফরপুর, 12টা ভ্যাকেন্সি। শিলিগুড়িতে 40টা, পাটনাতে 111, গোরখপুরে 129। এইগুলো হচ্ছে সবচেয়ে লিস্ট ভ্যাকেন্সি। যদি আমি নিচ থেকে দেখি 5টা জোন, 132 হচ্ছে আজমির, অর্থাৎ আজমির, গোরখপুর, পাটনা, শিলিগুড়ি, মুজফ্ফরপুর, এই 5টা জোনে হচ্ছে সবচেয়ে কম ভ্যাকেন্সি। কলকাতা, মুম্বাই, ভুবনেশ্বর, বিলাসপুর, গুয়াহাটি, এই 5টা জোনে হচ্ছে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি। গুয়াহাটি অ্যান্ড আহমেদাবাদ টপ 5, ঠিক আছে। আমি কোনটা সেফ জোন এবং কোনটা খুব বিপদ জোন সেটা বলার আগে আমি যদি প্রিভিয়াস ইয়ারে ভ্যাকেন্সি চার্টটা দেখি, দেখো আহমেদাবাদে লাস্ট টাইম যে 2019-এ নিয়োগ হয়েছিল সেখানে টোটাল 35,281 ভ্যাকেন্সি ছিল, কিন্তু এখানে লেভেল 2 থেকে লেভেল 6 পর্যন্ত সবকটা পোস্টে নিয়োগ হয়েছিল। আরআরবি এনটিপিসি 2019-এ একটাই সিএন ছিল, সেখানে টোটাল 2 to 6 টোটাল কিন্তু নিয়োগ হয়েছিল, তাতে 35,281 ভ্যাকেন্সি ছিল। কিন্তু এবারে যেটা ভ্যাকেন্সি 2024 এনটিপিসি, এটা কিন্তু গ্র্যাজুয়েট লেভেলের ক্ষেত্রে, ঠিক আছে। গ্র্যাজুয়েট লেভেল অর্থাৎ লেভেল 5 এবং লেভেল 6-এর ক্ষেত্রে টোটাল পোস্ট হচ্ছে তোমার 8,113। এখানে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি ছিল গতবারে এলাহাবাদে 4,030, কিন্তু বর্তমানে 227টা ভ্যাকেন্সি আছে 2024 সালে। তারপরে আমি যদি দেখি 3,665 ভ্যাকেন্সি ছিল মুম্বাইতে, বর্তমানে 827। 3,234 ছিল সেকেন্দ্রাবাদে, বর্তমানে 478। কলকাতাতে গতবারে ছিল 3,022, এবারে 1,382। এরকম করে ভ্যাকেন্সি ছিল। আমরা যদি দেখি যে বিগত দিনের পরীক্ষাগুলোতে কলকাতার কাট অফ বা আরও কিছু জনের কাট অফ কিন্তু সবসময় হাই, যেমন এটা হচ্ছে লেভেল 6-এর কাট অফ আর এটা হচ্ছে লেভেল 5-এর কাট অফ। এটা গতবারে প্রত্যেকটা লেভেল ওয়াইজ কাট অফ হয়েছিল, এটা লেভেল 4-এর কাট অফ, এছাড়া লেভেল 3, 2-এর আলাদা আলাদা ছিল। যেহেতু আমরা আজকে লেভেল 2 এবং 3 নিয়ে আলোচনা করছি না, তাই আমি এটা লেভেল 2 আর 3টা বলছি না। লেভেল 6-এ কিন্তু 2019, এটা 2019-এর কিন্তু কাট অফ ছিল সিবিটি 1 এর কাট অফ, এটা সিবিটি 1-এর কিন্তু কাট অফ। সবচেয়ে বেশি কাট অফ গিয়েছিল, আমি ইউআরটা যদি ধরি, কলকাতাতে 85.25, আরও সামথিং ছিল, আমি ডেসিমেলের পরে দুটো ডিজিট নিয়েছি। পাটনা, মালদা, শিলিগুড়ি, গুয়াহাটি, ভুবনেশ্বর, মুম্বাই, দেখো প্রত্যেকটাই কিন্তু 80-র উপরে কাট অফ। 82, আচ্ছা এটা 75-79 ছিল, আরও আছে কাট অফ, হাই কাট অফ আছে এখানে। চণ্ডীগড় সবচেয়ে বেশি কাট অফ গেছিলো 86, এলাহাবাদে সবচেয়ে বেশি কাট অফ 88। অর্থাৎ আমরা কি দেখলাম, এলাহাবাদে গতবারে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি ছিল, এখানে আমি যদি দেখি 4,030। তুমি দেখো কাট অফ সবচেয়ে বেশি কিন্তু এলাহাবাদে।
সেকেন্ড হাইয়েস্ট ভ্যাকেন্সি ছিল, আমি যদি পরপর এইখানে গতবারের যে ভ্যাকেন্সি, এই যে আচ্ছা আমি এখানেই দেখছি, এলাহাবাদের ভ্যাকেন্সি সবচেয়ে বেশি, মুম্বাইয়ের ভ্যাকেন্সি, মুম্বাইয়েরও কাট অফ কিন্তু বেশ ভালোই ছিল 82। সেকেন্দ্রাবাদে 3234, সেকেন্দ্রাবাদের কাট অফ বেশি তবে তুলনামূলকভাবে কম 79.27। আচ্ছা, মুম্বাইয়ের 82, কলকাতার 85। এই রকম কিন্তু কাট অফ, যেগুলোতে বেশি ভ্যাকেন্সি ছিল সেগুলোতে কাট অফও কিন্তু খুব হাই। কিন্তু সেকেন্দ্রাবাদ 3234, সেকেন্ড হাইয়েস্ট একটা ভ্যাকেন্সি, কিন্তু সেখানে কিন্তু আমি যদি এখানে ক্রমান্বয়ে দেখি সেকেন্দ্রাবাদের কাট অফ কিন্তু তুলনামূলকভাবে কম, তাই না? বেঙ্গালুরু কাট অফও কম 78, তাই না? এখানে দেখো বেঙ্গালুরুর ভ্যাকেন্সি 2400, খুব কম ভ্যাকেন্সি ছিল না, 2470 ঠিকঠাক ভ্যাকেন্সি, কিন্তু কাট অফ হচ্ছে অনেক কম। আবার চেন্নাইয়ের ভ্যাকেন্সি এই কাট অফ গেছিল লেভেল 6, অর্থাৎ গতবারে ছিল স্টেশন মাস্টার এবং কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস। চেন্নাইয়ের কিন্তু 74.81। আমি যদি এখানে চেন্নাইয়ের ভ্যাকেন্সি দেখি 2694, খুব কম ভ্যাকেন্সি নয়। অর্থাৎ আমরা দেখছি সাউথের যে জোনগুলো তাতে কিন্তু ভ্যাকেন্সি ছিল মোটামুটি মিডিল জায়গায়, কিন্তু কাট অফ তুলনামূলকভাবে অনেকটাই কম। সেকেন্দ্রাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু, এই সমস্ত যে জোনগুলো এগুলোতে কিন্তু কাট অফ তুলনামূলকভাবে কম গিয়েছিল। এছাড়া জম্মুতে কম, এই যে আজমির, গোরখপুর, মুজফ্ফরপুর এইগুলোতে কিন্তু বেশ কাট অফ হাই ছিল। এলাহাবাদ 88, রাঁচি 85, চণ্ডীগড় 86। আবার আমি যদি লেভেল 5টাকে দেখি, যেখানে গুডস গার্ড গতবারে ছিল সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট আর জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, এইরকম করে যে 4-5টা পোস্ট ছিল, এবারে তো 3টে পোস্ট, তো তার কাট অফ এখানে কিন্তু বেশ ভালো রকম, যেমন কলকাতা, পাটনা, মালদা সব 73.সামথিং। তারপরে এই যে 73, চণ্ডীগড় 74, রাঁচি 76, এলাহাবাদ, অর্থাৎ এই যে আজমির 74, 73, মুজফ্ফরপুরে 81, সরি এটা ইডাব্লিউএস টার্ম বলা হয়ে গেল। আমি যদি এই জায়গাটা দেখি 74 ছিল আজমিরে, ঠিক আছে, 71 ছিল ভোপালে, 71। অর্থাৎ যে জোনগুলোতে ভ্যাকেন্সি বেশি তাতে কিন্তু তোমার কাট অফ বেশি। এছাড়া কাট অফ আর একটা জায়গায় নির্ভর করে, সেটা কোথায়? যেমন যে লেভেলে যে পোস্টগুলোতে কোনো রকম টাইপিং থাকে না বা সিবিএটি নেই, তার কাট অফও কিন্তু বেশি যাবে, এটা কিন্তু রেজাল্টের ফলে মিলিয়ে নেবে। যেমন গুডস গার্ড লাস্ট সিলেকশান তো প্রত্যেকটা পোস্ট ওয়াইজ হবে, সেক্ষেত্রে কিন্তু কাট অফ অনেকটাই বেশি যাবে। যেমন সিসিটিএস এবং গুডস ট্রেন ম্যানেজার এই দুটো পোস্টে না আছে টাইপিং, না আছে সিবিএটি অর্থাৎ অ্যাপটিটিউড টেস্ট, সিবিটি 2 এর পরে প্রত্যেকটা পোস্টেই তো সিবিটি 1 প্রথমে হবে, তারপরে তো সিবিটি 2 হবে, কিন্তু এবারে সিবিটি 1 এর উপরেই প্রথম কাট অফ হবে, যেটার উপরে সবাইয়ের একটাই সিবিটি 2 হবে। তাই একটা কাট অফ হবে সমস্ত পোস্ট মিলে, অর্থাৎ যে জোনে ভ্যাকেন্সি বেশি সেই জোনে কিন্তু অ্যাপ্লাই বেশি হবে। কারণ কি, এবারে সবচেয়ে ডেঞ্জার জোনে যেটা আছে, সবচেয়ে ডেঞ্জার সেটা হচ্ছে কলকাতা। কলকাতা ডেঞ্জার এই কারণেই, তুমি যদি খেয়াল করে দেখো, মুজফ্ফরপুর, পাটনা দুটো জোনে ভ্যাকেন্সি নেই বললেই চলে। মুজফ্ফরপুরে 12টা আর পাটনাতে 111টা, গোরখপুরে 129টা, আজমিরে 132টা। এই সমস্ত যে জোনগুলো, শিলিগুড়িতে 40টা, শিলিগুড়ি আমার ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই পড়ে, কিন্তু এই যে জোনগুলো অর্থাৎ বিহার এবং ইউপি
এই সমস্ত স্টেটের যে সমস্ত অ্যাসপিরেন্টরা রেলওয়ের, তাদের কিন্তু প্রথম টার্গেটই হবে কলকাতা। ফলত কলকাতার কিন্তু কাট অফটা বাড়বে, আর কলকাতার কাট অফ আরও বাড়বে কারণ সিসিটিএসে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি 523 নন টাইপিং পোস্ট। নন টাইপিং পোস্ট মানে পরে টাইপিংয়ের কোনো গল্প নেই, অর্থাৎ সিবিটি 2 এর উপরেই কিন্তু এই পোস্টটার কাট অফ হবে, অর্থাৎ এই পোস্টের কাট অফ কিন্তু কলকাতাতে সবচেয়ে বেশি যাওয়ার সম্ভাবনা। এবং জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট খুব ক্রিম পোস্ট একটা, তো এক্ষেত্রেও কিন্তু সবচেয়ে বেশি ভ্যাকেন্সি কলকাতাতে, যদিও স্টেশন মাস্টারের ভ্যাকেন্সিটা কম এখানে। দ্বিতীয় ডেঞ্জার জোন হচ্ছে মুম্বাই, কারণ মুম্বাইতে 827 ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। এখানে প্রত্যেকটা একটা ইউনিফর্মলি ভ্যাকেন্সি, খেয়াল করে 117, 196, 266, 88, 160 একটা ইউনিফর্ম আছে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে। তো মুম্বাইতেও কিন্তু এই কাট অফ হাই যাবে, সিবিটি 1-এই হাই যাবে। তৎসহ ভুবনেশ্বরেও কাট অফ হাই যাবে, কারণ ভুবনেশ্বরে যেটা নন টাইপিং পোস্ট গুডস গার্ড, তাতেই 586 ভ্যাকেন্সি 758-র মধ্যে। তার মানে এই যে প্রথম তিনটা, এছাড়া বিলাসপুর, এই 4টে জোন কিন্তু সবচেয়ে হচ্ছে রেড জোন, অর্থাৎ এটাতে ফর্ম ফিল আপ করা মানে সমূহ বিপদ। বিপদ মানে চাকরি হবে না কি, তাহলে কি চাকরি পাবে না 1382? এখানে কম্পিটিশান অনেক বেশি হবে, সবচেয়ে বেশি কম্পিটিশান হবে কলকাতাতে। 1382 মানে সবচেয়ে বেশি ফর্ম ফিল আপ এই জন্যই হবে। আরেকটা জিনিস কি হবে, এইখানে এই যে নন টাইপিং পোস্টগুলো আছে, দেখো এইগুলোতেই সব বেশি বেশি আছে। এবার গুয়াহাটি পোস্টটাতে, গুয়াহাটি জোনটাতেও ভালো ভ্যাকেন্সি আছে 516, তুলনামূলকভাবে এদের থেকে সেফ। এই বাকি 4 জনের উপরে যে 4টে জোন আছে তার থেকে গুয়াহাটি জোন সেফ। আর একটা জিনিস, গুয়াহাটিতে 271টা স্টেশন মাস্টারের পোস্ট আছে, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্টসে 143টা পোস্ট আছে। গুয়াহাটি অনেকটা সেফ, সঙ্গে আহমেদাবাদ। তবে বেঙ্গালুরুতে ভালো ভ্যাকেন্সি আছে 496, তোমরা গতবারে দেখেছো, গতবারে কিন্তু বেঙ্গালুরুতে ভালো ভ্যাকেন্সি ছিল, কিন্তু কাট অফ তুলনামূলক অনেকটাই কম ছিল। সবচেয়ে যদি সেফ জোন বলা হয় সেকেন্দ্রাবাদ, 478 ভ্যাকেন্সি, 496, 478। এখানে 288 আছে শুধু গুডস ট্রেন ম্যানেজার, 141 জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, 25টা সিসিটিএস, 10টা স্টেশন মাস্টার, আর 14টা হচ্ছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। এবং চেন্নাই, সেকেন্দ্রাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু, তৎসহ গুয়াহাটিতে একটু চাপ বাড়বে এবারে, কিন্তু যদি সবচেয়ে সেফ জোন বলা হয় 5টা, সেকেন্দ্রাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু, গুয়াহাটি, আহমেদাবাদ, এই 5 জোন হচ্ছে সবচেয়ে বেশি সেফ জোন। এবার বাকি চণ্ডীগড়ে 410, চণ্ডীগড়ে কাট অফ সবসময় বরাবরই হাই যায়, তাই চণ্ডীগড়কে অ্যাভয়েড করা ভালো। রাঁচিতে এবারে 322টা পোস্ট আছে, যার মধ্যে 232টাই শুধু গুডস গার্ডের ক্ষেত্রে আছে। এলাহাবাদে 227টা, মালদাতে 198টা। মালদা ওয়েস্ট বেঙ্গলের জন্য খানিকটা সেফ হতে পারে, কিন্তু কাট অফ খুব কম যাবে না মালদাতে, কারণ 198 পোস্ট 120 গুডস গার্ডে আছে, ঠিক আছে। ত্রিবান্দ্রমটা সেফ জোন হবে, কেরালাতে তিরুবনন্তপুরম, ঠিক আছে। জম্মু কাশ্মীর এগুলো সেফ, এগুলো অনেকটা দূরে, কিন্তু সবচেয়ে বেশি সেফ হবে সেকেন্দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, আহমেদাবাদ এবং গুয়াহাটি। আর সবচেয়ে যদি ডেঞ্জার বলা হয়, সবচেয়ে ডেঞ্জার পজিশানে থাকবে কলকাতাতে এবারে সবচেয়ে মারাত্মক কাট অফ হবে, কিন্তু এটা আশা করা যাচ্ছে, কারণ 1300। আরেকটা কারণ কি, এই যে কলকাতাতে কারণ বেশি হওয়ার মূল কারণ মুজফ্ফরপুর, পাটনা, গোরখপুর, আজমির, এগুলোতে ভ্যাকেন্সি খুব কম। এই সমস্ত জায়গার ফর্ম ফিল আপের চাপটা কিন্তু কলকাতাতে এসে পড়বে, এটা আশা করা যাচ্ছে। তাহলে এই যে আরআরবি, এনটিপিসি কে কোন জোনে ফর্ম ফিল আপ করবে সেটা তো তার নিজস্ব ব্যাপার, কিন্তু এটা একটা ধারণা মাত্র যে কি হতে পারে।
কোন জোনে কত ভ্যাকেন্সি, কী কাট অফ হয়। এই যে কাট অফের যে লিস্টটা গতবারে হয়েছিল লেভেল 5 এবং লেভেল 6-এর ক্ষেত্রে, যদি লেভেল 6-এর ক্ষেত্রে দেখতে পারো যে লেভেল 6 তো শুধুমাত্র স্টেশন মাস্টার, এবারে যেহেতু একটাই কাট অফ হবে সেক্ষেত্রে তুমি লেভেল 6-এর কাট অফটাকে ধরে কিন্তু অনুমান করতে পারো, লেভেল 6-এর কাট অফটা ধরে কিন্তু অনুমান করতে পারো যে কীরকম হতে পারে কাট অফ। ঠিক আছে, 88 পর্যন্ত কাট অফ গেছিল এলাহাবাদে অর্থাৎ প্রয়াগরাজ। ঠিক আছে, তো এবারে আরআরবি এনটিপিসির গ্র্যাজুয়েট লেভেলের ক্ষেত্রে সবচেয়ে ডেঞ্জার জোনে কলকাতা, মুম্বাই, বিলাসপুর, ভুবনেশ্বর। সেফ জোন যদি আমি বলি সেকেন্দ্রাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু, গুয়াহাটি, আহমেদাবাদ। বাকি এগুলোও সেফ, এগুলো ভ্যাকেন্সি একটু কম, এগুলোও সেফ। লাইক চণ্ডীগড় সেফ নয়, মালদা সেফ, তিরুবনন্তপুর, ভোপাল, জম্মু কাশ্মীর। বাকি নিচেরগুলো সেফ নয়, কারণ এগুলোতে ভ্যাকেন্সি খুবই অল্প, মুজফ্ফরপুর, শিলিগুড়ি, পাটনা, গোরখপুর, আজমির। ঠিক আছে, তো এটুকুই হচ্ছে ধারণা দেওয়া ছিল যে সেফ জোন কোনটা হতে পারে বা ডেঞ্জার কোনগুলো হতে পারে। এটা হচ্ছে আজকের ভিডিও ছিল। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। চ্যানেলটা যদি নতুন হয় অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, লাইক করবে, কমেন্টস করবে। থ্যাংক ইউ, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।